আমার সোনার বাংলাদেশকে তুমি বরকত দিয়ে ভরপুর করে দাও। থাকছে দেশ, উৎসাহ নিয়ে ঈদের নামাজ আদায়, মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা। অনেক আনন্দ এবং শান্তি বয়ে আনুক সবার ঘরে ঘরে এবং সবার পরিবারে। দেশ ও জাতির জন্য ভালোভাবে দোয়া করতে পারছি। আমরা ফিলিস্তিনের ভাইদের জন্য আমরা দোয়া করেছি। একে অন্যের প্রতি সহনশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। বিভিন্ন পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়। ফ্যাসিস্ট পতনের পর মুক্তভাবে ঈদ উদযাপন করছে জাতি, বলেন মির্জা ফখরুল। জুলাই হত্যার দ্রুত বিচার চায় জামায়াত। সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি, তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রে ছুটছে মানুষ। চিড়িয়াখানায় পশু পাখির মিতালি দেখতে ভিড়, কক্সবাজারে পর্যটকের ঢল। দর্শক, ঈদ মোবারক। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ রাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ হাজার হাজার মানুষ। সুষ্ঠু ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে জামাতে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। এছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি ঈদ জামাত। বিস্তারিত জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। তাই ঈদের নামাজ আদায় করতে সকাল থেকেই সারিবদ্ধভাবে জাতীয় ঈদগাহ ময়দানে আসেন হাজারো মুসল্লি। ঈদের নামাজে অংশ নিতে বাদ যায়নি ছোট্ট সোনামণিরাও। পরিবারের বয়স্ক সদস্যদের হাত ধরে তারাও এসেছেন জাতীয় ঈদগাহে। সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রধান খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। প্রধান জামাতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক, রাষ্ট্রের সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা। নামাজ শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাত। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। পৃথিবীর সকল মুসলমান ভাই বোন সবার জন্য ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দ সবার মাঝে বয়ে যাক। অনেক আনন্দ এবং শান্তি বয়ে আনুক সবার ঘরে ঘরে এবং সবার পরিবারে। দেশ ও জাতির জন্য ভালোভাবে দোয়া করতে পারছি। আমরা বিগত বছরগুলোর তুলনায় এবছর ঈদ উদযাপন অনেকটাই স্বাচ্ছন্দ্যদায়ক বলেও জানান কেউ কেউ। জাতীয় ঈদগাহে নামাজ পড়লাম, এটা আমরা সবাই গর্বিত। এরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আগে আমরা কখনো খুব একটা দেখি নাই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একসাথে নামাজ পড়লাম, খুবই ভালো লাগতেছে। অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে আজকের ঈদের নামাজ আমরা পড়তে পেরেছি। এদিকে সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। আমাদের পরিবারের জন্য দোয়া করলাম, সবার জন্য, মুসলিম উম্মতের জন্য দোয়া করলাম। পুরো বিশ্বের জন্য দোয়া করছে যেন আল্লাহ পুরো বিশ্বকে হেফাজত করে। ফিলিস্তিনের ভাইদের জন্য আমরা দোয়া করেছি। প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের 5টি জামাত। ইসলাম শিক্ষা দেয় একটি বৈষম্যহীন সমাজ তথা রাষ্ট্রের। আর 24-এর গণ অভ্যুত্থানেরও মূল মন্ত্র সমাজ থেকে বৈষম্য দূরীকরণের। তাই 24-এর এই চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধশীল, বৈষম্যহীন সোনার বাংলাদেশ। এমনটাই প্রত্যাশা সবার। জাতীয় ঈদগাহ ময়দান থেকে তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। ভয়ভীতিহীন দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার বিকেলে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, আমরা দেশের শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজ আগ্রহে পথ চলতে পারে, কারো ভয়ে ভীত হতে না হয়। পরস্পরের প্রতি সহনশীল হওয়ার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে রাজনীতিক, সরকারি কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ এবং দেশ বিদেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে
নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে কারো ভীত হয়ে তাকে চলতে না হয়। আমরা সবাই সবার মঙ্গল কামনা করি, জাতির জন্য শান্তি চাই এবং পৃথিবীর জন্য শান্তি চাই। আমরা সারা পৃথিবীর জন্য আমরা শান্তি চাই। ফ্যাসিস্ট পতনের পর এবার শান্তিতে ঈদ উদযাপন করছে দেশের জনগণ, এমনটি মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা দ্রুত পূরণ করবে। আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনে জিতবে না বলেই একটি বিশেষ দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে বিএনপির এবারের ঈদ গেল 15 বছরে থেকেও ব্যতিক্রম বলে মনে করছেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। ঈদ মানে আনন্দ, তবে গত 16 বছর এই আনন্দ যেন অধরা ছিল বিএনপি নেতাকর্মীদের জীবনে। ফ্যাসিস্ট সরকারের জেল জুলুম আর নির্যাতনের মধ্যে কেটেছিল ঈদ। তবে সোমবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি নেতাকর্মীদের এই উপস্থিতি জানান দিচ্ছে এবারের ঈদ তাদের জীবনে সত্যি ব্যতিক্রম কিছু। সকাল থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দলে দলে শ্রদ্ধা নিবেদন করতে আসেন জিয়ার সমাধিতে। শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপি মহাসচিবও। এ সময় বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন। আর শিগগিরই তারেক রহমান ও খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলে দেশবাসীর কাছে দোয়াও চান। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে আমরা শপথ নিয়েছি। আপনাদের সকলকে আবারও ঈদের শুভেচ্ছা। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনে জিতবে না বলেই একটি বিশেষ দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে? কোন রাজনৈতিক দল কিন্তু বলে নাই যে এককভাবে আমরা সব মেনে নিলাম, কারণ মেনে নিতে পারে না এটা। আর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এবার ভয়ডরহীনভাবে ঈদ উদযাপন করছে বিএনপি। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা প্রথম ঈদ উল ফিতর উদযাপন করছি। আজকের এই দিনে আমরা ধনী নির্ধন নির্বিশেষে সবাই যাতে আমরা প্রত্যেকে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারবো সেই আশা রাখি। নতুন বাংলাদেশের জনগণের প্রত্যাশা বিএনপি সঠিকভাবে পালন করবে বলেও প্রত্যাশা নেতাকর্মীদের। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। 16 বছরে ফ্যাসিবাদী আগ্রাসনের পর দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে আজ খুশি নেই। যারা তাদের এমন পরিণতি দান করেছে তাদের বিচার হবেই। সোমবার জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। দলটির এই শীর্ষ নেতার দাবি, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ গঠন হলে প্রতিটি দিনই হবে ঈদের মতো। এমন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি। শফিকুর রহমান বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মাধ্যমে সাংবাদিকেরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। দীর্ঘ 16 বছর পর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আজকে ভিন্ন একটা মোড়কে ঈদ উদযাপন করতে যাচ্ছি, ঈদ উল ফিতর। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি গণহত্যার বিচার চলাকালীন অবস্থায় দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান। এদিকে মনের সংকীর্ণতা, সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে দেশের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।
সোমবার সকালে পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের জামাত শেষে তিনি একথা বলেন। একই সাথে দেশের মানুষকে ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে ঈদের শুভেচ্ছা জানান তরুণ এই নেতা। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না। 5ই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। ফলে সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে এখন সেটি হচ্ছে আলোচনার বিষয়। আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে যে সুরাহা, যে নিষিদ্ধের যে বিষয়টি সেটি সমাধান হতে পারে, কিন্তু আপাতকালীন হিসেবে আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা উচিত। আমরা পৃথিবীর সকল মুসলিম ভাইয়ের জন্য দোয়া করব, পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করব, যেন আমরা একসাথে আমাদের মনের সংকীর্ণতা, আমাদের সীমাবদ্ধতাগুলোকে পাশ কাটিয়ে দেশের জন্য মানুষের কল্যাণে কাজ করতে পারি। জনগণ সব শক্তির উৎস বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। সোমবার বনানী কার্যালয়ে দলের নেতা কর্মীদের সঙ্গে দেখা করে দেশের মানুষকে ঈদ শুভেচ্ছা জানান তিনি। ঈদ সবার জীবনে সুখ ও শান্তি বয়ে আনবে বলে প্রত্যাশা করেন। বলেন, দেশে যে দুর্যোগ চলছে তা থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলে রাজনৈতিক সংকট কাটিয়ে উঠে দেশে স্থিতিশীল পরিস্থিতি ফিরে আসবে। আনন্দের এই মহালগ্নে জোরালো হোক মানুষে মানুষে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ, দূর হোক প্রতিহিংসা ও অসহনশীল রাজনীতির চর্চা। আমরা প্রতিহিংসা এবং অসহনশীল রাজনৈতিক চর্চা এবং যার কারণে আমাদের ভাইয়ে ভাইয়ে ভেদাভেদ স্বাভাবিকভাবেই সকলেই একজন আরেকজনের উপরে মারমুখী একটা অবস্থানে দাঁড়িয়ে গেছি। যারা জীবনের সর্বস্ব দিয়ে গড়েছেন সন্তান, সমাজ, প্রতিষ্ঠিত করেছিলেন পরিবার, আজ তাদের অনেকেরই ঠাঁই বৃদ্ধাশ্রমে। নিজ পরিবার পরিজন থেকে বিতাড়িত বৃদ্ধ অসহায় এই বাবা মায়ের জীবনের নিঃসঙ্গ নির্মমতাই একমাত্র সঙ্গী। বৃদ্ধাশ্রমের প্রতিটি জীবনের গল্পই এক একটি করুণ ট্র্যাজেডি। ঈদ আনন্দ যেন তাদের স্পর্শ করে না। ইরশাদ সোহেলের ছবিতে বৃদ্ধাশ্রমের নির্মম জীবনের গল্প তুলে ধরে এনেছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। চার সন্তানের গর্ভধারিণী শাহানা বেগম কষ্ট ক্লেশে ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করলেও সেই সন্তানরাই ঠেলে দিয়েছেন বৃদ্ধাশ্রমের নির্মম জীবনে। বেড়ানোর কথা কইয়া এই দিন বন্ধা দিয়ে গেছে, আইসো দিয়ে গেল কালে, আইসো না আমার কোনো সুবিধাও দেখলো না। ধানমন্ডি অক্সফোর্ড কলেজের অর্থনীতির অধ্যাপক ফিরোজা বেগমও বিলাসী শান শওকতের জীবন ছেড়ে নিয়তির নির্মমতায় আজ বৃদ্ধাশ্রমে। উচ্চবিত্ত পরিবারের গৃহবধূ ফিরোজা বেগমের শেষ আশ্রয় এখন বৃদ্ধাশ্রম। হয়তো বৃদ্ধাশ্রমের মাটি তার শেষ ঠিকানা। 30-এর পরে এসে আমি অক্সফোর্ডে জয়েন করি। ছেলে তো আমার একটা, অনেক হলে হয়তো কষ্টটা কিছুটা লাঘব হতো। ভাগ্যকে মেনে নিতে হবে। তো লাস্ট স্টেজ হচ্ছে বৃদ্ধাশ্রম, এটাই আমার ভাগ্যে ছিল। তবে আমার মনে হয় কিছুটা কষ্ট সমাজকে না হয় শেয়ার করলাম। যে সন্তানদের পরম মমতায় শিখরে আসীন করেছিলেন, স্বার্থের লোভেই সেই সন্তান সম্পত্তির কাছে বিতাড়িত আনোয়ারা বেগম। নিজের বাড়ি থেকে বিতাড়িত মমতাজ বেগম আনোয়ারাও সন্তানদের বোঝা হয়ে বরণ করে নিয়েছেন বৃদ্ধাশ্রমের ভাগ্য। গুণাগার আমার হারিয়ে দিল, কত বাবা পাওয়া দিলাম, এই না দিয়ে গেল বাবা। আসি এখানে রাইখা দিয়ে গেছে, পালাতে না পালে ভালো ছিল, পাইলে তো আমার কোনো লাভ হইলো না। লাভ হয়েছে লাভ, মরা গেলে হ্যাঁ মাটি দিব, আর তোমার কেউ নেই। প্রবীণ জীবনের আরো ভয়াবহ ট্র্যাজেডি হয়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার রফিকুল ইসলাম। আমেরিকা প্রবাসী 4 সন্তান, নিজের গড়া আজিমপুরে সুবিশাল বাড়ি ও বিপুল অর্থবিত্ত দখল করে রফিকুল ইসলামকে ঠেলে দিয়েছেন বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গ জীবনে। সার্জারি আর হলো মেডিসিনের প্রফেসর ছিলাম, আমি ডাক্তার। ছেলে মেয়ে হলো আমার 4 ছেলে, আমেরিকা থাকে। আমি তখন ঢাকা মেডিকেল কলেজের, তারা এমন হারামি
মোবাইল নাম্বার চেঞ্জ করছে, প্লাস হইলো তাদের ঠিকানা পর্যন্ত চেঞ্জ করে ফেলাইছে। মানিকগঞ্জ সিংগাইরে সুবিশাল বাড়ি রেখে বৃদ্ধাশ্রমের করুণ নিয়তি বরণ করতে হয়েছে সফর আলীকেও। সন্তানরা বিপুল অর্থবিত্তের মালিক হলেও সেই সন্তানদের কাছে ঠাঁই মেলেনি এই পিতার। এখন শুধু ঢুকরে কাঁদেন নিঃসঙ্গ জীবনে। আমি দেশে যাব না, দেশ নেই আমার, দেশ নাই। এখানে ওই গজারির মধ্যে হুমু, আসলে বাদে ওই গজারির মধ্যে হুমু, টের বোঝা নাই করছে না। আমি সরকারি বাদ, আমি সরকারি বাদ। মিরপুর বাংলা কলেজের ইংরেজির অধ্যাপক ফরিদুল হককে একসময়ের জৌলুস জীবন ছেড়ে আসতে হয়েছে এই প্রবীণ আশ্রমে। আপনি অধ্যাপনা করতেন কোথায় একটু বলেন সেটা? কলেজে, বাংলা কলেজে। বাংলা কলেজে আমি ঘর দিয়ে চলে এসেছি, ব্যাস। কেন আসছে? আর কোনো ঠিকানা নাই, শেষ ঠিকানা এখানেই, ব্যাস। মতিউর রহমান, হুমায়ুন কবির, গোলাম কিবরিয়া সহ গাজীপুর বৃদ্ধাশ্রমের 2 শতাধিক প্রবীণই ঢুকরে কাঁদেন প্রবীণ আশ্রমের 4 দেয়ালে। ছেলেরা আছে না, ছেলেরা তো আমার একদিনে ব্যাপারটা হয়েছে কি, আমরা পাশে অত্যাচার করছে, এই কারণে আমি বৃদ্ধ আশ্রমে আমি করছি, এই সংসার ত্যাগ করে দিয়ে করছি। কান্না করে কি করবো আর, বৃদ্ধাশ্রমে আমার জীবনের শেষ ঠিকানা। এই মানুষগুলো প্রবীণ বয়সে পরিবার সমাজের কাছে প্রয়োজনহীন, তাই জীবনও অবহেলিত, বিতাড়িত। এই প্রবীণ জীবনের নির্মমতার দায় কখনো কি নেবে না রাষ্ট্র? কখনো ফিরবে না প্রবীণ বান্ধব সমাজ? বৃদ্ধাশ্রমের প্রতিটি গল্পই এক একটি করুণ আর নির্মমতার প্রতিচ্ছবি। এই মানুষগুলো নিজের জীবনের সর্বস্ব দিয়ে সুপ্রতিষ্ঠিত করেছিলেন যে পরিবার আর সন্তানকে, সেই সন্তান আর পরিবারের কাছে আজ তারা বিতাড়িত চিরকালীন পরের আশ্রমে থাকা এই মানুষগুলোর অন্তিম যাত্রাটাও এই বৃদ্ধাশ্রমের মাটিতে। ফখরুল ইসলাম, দেশ টিভি, বয়স্ক পুনর্বাসন কেন্দ্র, গাজীপুর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশের মানুষ যখন পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দে মেতেছেন, ঠিক তখন রাজধানীর নিরাপত্তার দায়িত্বে পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদের দিন হাসপাতালে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন চিকিৎসক, নার্সরা। পিছিয়ে নেই গণমাধ্যম কর্মীরাও। ঈদে কর্মব্যস্ত মানুষের কথা জানাচ্ছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। সারা দেশের মানুষ যখন পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দে মেতেছে, ঠিক তখনই রাজধানীবাসী নিরাপত্তার দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনী, আনসার ও বিভিন্ন নিরাপত্তা কর্মীরা। মূলত রাজধানীর মানুষের রেখে যাওয়া অর্থ সম্পদ থেকে শুরু করে ব্যাংক, অফিস সবখানে নিরাপত্তা কর্মীরা পরিবারের ঈদানন্দ উৎসর্গ করে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে। এই ঈদের মধ্যে এই বিন্ডেলটা আমরা দেখশন করি, নিরাপত্তা দিই, যে এই বিন্ডেলে জানি কোনো কিছু না হয়, তার লিগে আমরা নিরাপত্তা দেই বা ঈদের আনন্দ আমরা এই জায়গায় ভোগ করি। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ঈদের দিনও মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্স, ওয়ার্ড বয় সকলেই। আমরা আসলে যারা ইমার্জেন্সি বেসিসে ডিউটি করি, যেমন নার্স, ডাক্তার এবং পুলিশ, আইন প্রশাসনে যারা আছেন, সবাই আসলে ইমার্জেন্সি ডিউটি করতে হয়। তো এরপরেও আমরা এই অসুস্থ রোগীদেরকে সেবার মাঝে আমরা ঈদের আনন্দ খুঁজে নিচ্ছি। তাদের সাথে আমাদের ঈদের যে সহভাগিতা সেটা আমরা ভাগ করে নিচ্ছি। পরিবার পরিজন যদি দূরে থাকার স্বাভাবিক একটু লাগে, তবে আমাদের এইরকম থাকতে থাকতে মোটামুটি একটা অভ্যাস হয়ে গেছে, একটা আমেজে পরিণত হয়ে গেছে। একই চিত্র গণমাধ্যমেও। নিরলস পরিশ্রম করে যাওয়া গণমাধ্যম কর্মীরা পারিবারিক ঈদানন্দ ফেলে ঈদের দিনও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। টিভি স্টেশন তার বন্ধ রাখা যাবে না, এরকম পেশা তো অনেকগুলো আছে, ডাক্তার আছে, পুলিশ আছে, আর্মি আছে, তেমন আমাদের পেশাটাও এরকমই, এমন এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হয়। সংবাদকর্মীদের সবসময় সতর্ক থাকতে হয় এবং সবসময় কাজের মধ্যেই থাকতে হয়। তো পরিবারের পাশাপাশি এটাও একটা যেহেতু পরিবার, ওই পরিবার ছেড়ে এবার এই পরিবারের সাথে ঈদ করছি, আমার কাছে ভালোই লাগছে। কাজ করতে ভালোই লাগছে, পরিবারের সাথে ঈদ করতে পারলে আরও ভালো লাগতো। আমার যখন প্রিয়জনের জিজ্ঞেস করে আজকে তোমার ছুটি নাই, আমি তাদেরকে অ্যান্সার দেই যে আজকে আপনারা খবর দেখেন না, ওরা হাসে কে হ্যাঁ, তাহলে সেই খবরগুলো কীভাবে আসে? আমরা মাঠে অ্যাক্টিভ জন্যই সেই খবরগুলো কিন্তু গণমাধ্যমে আসে। এছাড়া পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ঈদের দিনও তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে চলছেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। রঙের শহর ঢাকায় বরাবরই রংহীন থেকে যায় আশ্রয়হীন কিছু মানুষ। কেমন কাটে তাদের ঈদ? যারা হাত পেতে অপেক্ষায় থাকেন একটুখানি আনন্দের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার তথ্য মতে শুধু ঢাকা শহরেই প্রায় 50,000 ছিন্নমূল মানুষের বসবাস। ছিন্নমূল এসব মানুষের ঈদ আনন্দ নিয়ে সাদ আহমেদের বিশেষ প্রতিবেদনটি দেখব আমরা। এই ঝুপড়িঘর দেখে জসিমউদ্দিনের সেই বিখ্যাত কবিতা আসমানির কথা হয়তো মনে পড়তে পারে। তবে অট্টালিকার এই শহরে ছোট্ট এই ঝুপড়িঘরে আসমানি নয়, থাকেন আদরি বেগম। এবারের ঈদ কেমন কাটলো জিজ্ঞেস করতেই সরল স্বীকারোক্তি, ভাগ্যে সেমাইটুকুও জোটেনি। দিনে সেমাইও খাইতে পারিনি। গরিব মানুষ, আমাদের ওরকম ধন সম্পদ নাই, বাড়িঘর নাই, রাস্তাঘাটে থাকি, ওরকম তৌফিকও নাই। আর আমরা কোনো দিকে ভাই সাহায্য পাই নাই, কোনো নতুন কাপড় চোপড় বা টাকা পয়সা আমাদের কেউ সাহায্য করেনি। 3 সন্তানের বাবা তালেব আলী, বিয়ের পর ছেলেরা আলাদা সংসার পেতেছে, তাই ভাগ্যের চাকা ঘোরাতে 56 বছর বয়সে রিকশার প্যাডেল ঘুরিয়ে যাচ্ছেন। জানান অভাবের কাছে ঈদ নিতান্তই পরিহাস। পকেটে টেকা না থাকলে কি ঈদ তেমন আসে মামা, কিছুই কিনে দিতে পারিনি, টেকার অভাবে দেশে যেতে পারিনি। এদিকে আসা 3 মাস, 3টে ছেলে 2টে মেয়ে। মেয়েরা ভিন্ন হয়ে গেছে, বিয়ে শাদী করে তারে মনে তারা চলে, আমার মনে আমি চলি না, দেখাশোনা করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা তথ্য মতে শুধু ঢাকা শহরেই প্রায় 50,000 ছিন্নমূল মানুষের বসবাস। তাদের মধ্যে অনেকে প্লাস্টিকের জিনিসপত্র সংগ্রহ, ফুল বিক্রি, হকারি, ভিক্ষা করলেও অভাবের তাড়নায় অনেকে আবার চুরি, ডাকাতি, মাদক বিক্রি সহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন। ওই বাঙ্গারি ঢুকায়, বোতল ঢুকায়, রাত্রে থাকে না খেয়ে রয়েছে, কাছে টাকা পয়সা নেই, ভালো মন্দ কিছু কিনে খেতে পারি না। এই শার্টটা আর এই লুঙ্গিটা সাহেবে কিনে রয়েছে। সচেতন সমাজের দাবি, পুনর্বাসন পেলে ছিন্নমূল এসব মানুষও পরিণত হবেন মানব সম্পদে। এদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভিন্ন কুচক্রী মহল তাদেরকে অন্যায়, অপরাধে, বিভিন্ন অসামাজিক কার্যকলাপে নিয়োজিত করতেছে এবং এর মাধ্যমে আমাদের সামাজিক অস্থিরতা এবং ক্রাইম দুটোই বৃদ্ধি পাইতেছে। মনে করি এই ছিন্নমূল পথ শিশু যারা আছে, এরা লক্ষ লক্ষ শিশু আমাদের জাতীয় সম্পদ এবং এর মাধ্যমে আমাদের সামাজিক অস্থিরতা এবং ক্রাইম দুটোই বৃদ্ধি পাইতেছে। আমি মনে করি সরকারের উচিত একটা মন্ত্রণালয়ের আওতায় নিয়ে এই প্রতিটা শিশুর নিশ্চিত খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করা, মৌলিক অধিকারের ব্যবস্থা করা, তাদেরকে পড়াশোনার আওতায় নিয়ে আসা। আমাদের দেশের অনেক একটা গুরুত্বপূর্ণ অংশ পিছিয়ে যাচ্ছে শিক্ষার কারণে। এখন এই শিক্ষাটা আসলে দরকার এই পথ শিশুদের জন্য এবং এই ছিন্নমূল মানুষদের জন্য শিক্ষা ব্যবস্থাটা দরকার। কিশোর গ্যাং দেখা যাচ্ছে নানা মাদকাদ্রব্য, মাদক দ্রব্যতে তারা জড়িয়ে পড়ছে, আরও নানা অপরাধমূলক কাজে তারা জড়িয়ে পড়ছে। গুরুত্বভাবে দেখে জিনিসটা, বিষয়টাকে। দেশের সরকার পরিবর্তন হলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না বলে জানান ছিন্নমূল মানুষরা। ঈদ মানে খুশি, তবে কিছু আনন্দ হেরে যায় নির্মম বাস্তবতার কাছে। যদি নজরুলের সেই বিখ্যাত লাইনগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন হতো, দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙা ঈদ, তবে হয়তো মুখে হাসি ফুটতো এই ছিন্নমূল মানুষগুলোর। সাদ আহমেদ, দেশ টিভি। আনন্দের বার্তা নিয়ে বছর ঘুরে এলো ঈদ, তাই তো এবারও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে শিশুদের জন্য করেছে নানা আয়োজন। শ্যামলীর শিশু পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদ উদযাপনে পরিবার ও সন্তানদের নিয়ে ঘুরতে যাচ্ছেন নগরবাসী। এদিকে ঢাকা চিড়িয়াখানাতেও পশু পাখিদের মিতালি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। শিউলি তমা রিপোর্ট। আজকে খুশির ঈদের দিনে মন ছুটে যায় দূরপানে। এই কবিতার মতোই যান্ত্রিক এই নগরী হাসফাসের মাঝে এমন কলহর প্রমাণ করে দেয় আজ ঈদ। শিশুদের হৈহুল্লোড় আর দুরন্তপনার পটচিত্র বলে দেয় রাজধানী শ্যামলীর শিশু পার্কের চিত্র। সকাল থেকেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবার পরিজন, বাবা মা, ভাই বোন নিয়ে দল বেঁধে সবাই আসে এই শিশু পার্কে। প্রতিবারের মতোই এবারও শিশু পার্ক ছিল শিশুদের মূল বিনোদন কেন্দ্র। বিভিন্ন রাইড, আইসক্রিম, চকলেট আর নানা মুখরোচক খাবার আর খেলাধুলা ব্যস্ত ছিল শিশুরা। আমরা ঘোড়ায় উঠছি আর রোলার কোস্টারে অনেক মজা করতেছি। পাহাড়ে উঠেছে, ঘোড়াতে উঠেছে, গাড়িতে উঠেছে, অনেক মজা করতেছি। এদিকে ঈদের ছুটিতে সন্তানদের নিয়ে সময় কাটাতে পেরে আনন্দিত ঘুরতে আসা অভিভাবকরা। আমরা তো সারা বছর ওইভাবে সময় দিতে পারি না বাচ্চাদেরকে, বছরে একটা দিন ঈদের দিন
এই দিনটাতে বাচ্চাদেরকে শিশু মেলাতে নিয়ে আসলাম ঘোরানোর জন্য। ঈদের দিন তো আসলে স্পেশাল, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারলে আরও ভালো লাগে। ওরা তো এই দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করে, আমাদেরও ভালো লাগে, খুশি লাগে, আনন্দ লাগে। নিয়ে আসলাম, ভালো লাগতেছে। মেয়েকে ঈদ নিয়ে আসছি, ঈদের উদযাপন করার লাগে। ঈদ আনন্দ উপভোগে সন্তানদের নিয়ে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেছেন অনেকেই। শিশুদের বাড়তি আনন্দ দিতে বাঘ, সিংহ, ময়ূর, হাতি, সাপ ও হরিণ সহ নানা প্রজাতির পশু পাখি ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ঈদ হয়ে উঠুক সবার জীবনে আনন্দময়। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।